আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরের ভেজ বিরিয়ানির একটা রিভিউ। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। মায়াপুরের ভিডিও কালকে অবশ্যই আসছে, তোমরা কিন্তু যারা দেখছো কালকের ভিডিওর জন্য ওয়েট করো। তো চলে গেছি আমি রানাদার দোকানে, কিন্তু সেখানে দোকানটা বন্ধ থাকে, আমরা পাশের দোকানটায় যাই। তো চলো কেমন কি খাবার আসছে তোমাদের সাথে শেয়ার করব। আর এত ঠান্ডা পড়েছিল কি বলবো, তবুও মানে খাওয়ার জন্য চলেই গিয়েছিলাম, ভাবলাম ঠিক আছে খেয়ে দিয়েই যাই। তো চলে এসেছে আমাদের বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ কতটা কোয়ান্টিটি দিয়েছে, এখানে একজন কেন দুজনে মিলে কিন্তু খেতে পারবে এক প্লেট বিরিয়ানি এমন। আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, 3জন মিলে খেয়েও অনেকটা বেশি হয়েছিল। দেখতেই পাচ্ছ ওর কোয়ান্টিটিটা অনেকটা কিন্তু দিয়েছিল, পনির ছিল আর ছিল সয়াবিন। আর এর সাথে আমাদের তো সয়াবিনের চাপ দিয়েছিল, ওটা খেতেও মানে চাপ না, একটু মানে কষা কষা ধরনের, একটু ঝোল ঝোল, বেশ ভালোই ছিল খেতে। বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ কেমন ঝুরঝুরে, কেমন কত সুন্দর। তো চলো প্রথম খাই, তো দারুণ লেগেছে আমার। আমি তো চিকেন বিরিয়ানিও খেয়েছি, চিকেন বিরিয়ানি অনেক দোকানে অনেক খারাপ খারাপও বানায়, কিন্তু এই দোকানের বিরিয়ানিটা খুবই ভালো, আমাদের মুখ থেকে তোমরা শুনতেই পাচ্ছ। আর এনাদের বিরিয়ানির কোয়ান্টিটি যেমন ভালো তেমন টেস্টেও খুবই ভালো ছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই যাও। আর রানাদার দোকানের পাশে দেখবে এই দোকানটা, আমার ঠিক নামটা মনে নেই, এই দোকানটার নাম বলেছিল তো মাসির বিরিয়ানি, বেশ ভালোই খেতে। তো চলো, এনারা আমাদের জিজ্ঞাসাও করছিলো যে কেমন লাগলো কি না বৃত্তান্ত। আর যেমন বিরিয়ানির কোয়ালিটিও খুবই ভালো, পনির খুব ভালো, আলু সয়াবিন খুবই টেস্টি। না খাবে খাবে না, সত্যি খুব ভালো খেতে। সয়াবিনের ঝোলটা